আজকে আজকে আসলাম উত্তর যশোডাঙ্গা আর কি। তো এখানে অনেক বছর আসছি, যতবারই আসি আর কি ততবারই মানে নদীতে জল থাকে আর কি, মানে জল যখন থাকে পুরোপুরি তখন আর কি আসি। তো আজকে আসলাম। তো এদিকে একটা রাস্তা গেছে আর কি। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি গেছে ওইদিকে। তো আমি ওই পারে কোনোদিন যাই নাই। তো ওইদিকে যখন বর্ষা থাকে তখন তো পুরো জল থাকে, তখন মানুষ আর এদিক দিয়ে যায় না, যায় ওই দিক দিয়ে ঘুরা, মানে ঝুলন্ত ব্রিজ যেখানে ছিল সেখান দিয়ে। তো আজকে দেখি ওই দিক দিয়ে যাওয়া সম্ভব, তার জন্য আজকে নদী দিয়া ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখি কই যায় রাস্তাটা। নদীতে বেশি জল নাই গে আর কি, এক হাঁটুও জল নাই, অল্প জল একদম। আর সাইকেলের চাকাটাই বেগে গেছে গা। তো আমি যাবো আর কি এদিক দিয়ে আর কি, এদিক দিয়ে যাওয়ারই আর কি রাস্তা ছিল, আগে তো কোনোদিন যাওয়া হয় না, এই জন্য আজকে আর কি যাবো। তো এদিক দিয়ে আসলাম আর কি। তো এদিকে একটা রাস্তা গেছে, দেখি রাস্তাটা কই গিয়ে ঠেকে। এই যে রাস্তা, দেখি রাস্তাটা কই যায়। খুব সুন্দর সরিষা ক্ষেত, বাঁশের ব্রিজ, খুব ঝুঁকিপূর্ণ একটা সেতু। ব্রিজটা খুবই নরম, আর বাঁশগুলো মাঝে মাঝে ভেঙে গেছে মাঝে মাঝে, তবুও চলছে এইভাবেই। এদিকে যাইতেই ভয় লাগতেছে, একদম ভেঙে গেছে না। যাই হোক, এক সাহস করে আসলাম। তো এই যে ব্রিজটা যা আছে, বাঁশের ব্রিজ, তো দুই দিকের মানুষের, মানে এই পাশের মানুষ আর এই পাশের মানুষের যাতায়াত মাধ্যমটা আর কি একমাত্র হচ্ছে এই ব্রিজটা, মানে এই ব্রিজের মাধ্যমে আর কি এই পাশের মানুষ এই পাশে আসে বা এই পাশের মানুষ ওই পাশে যায়। তো এই ব্রিজটা যদি ঢালের ব্রিজ হইতো খুব ভালো হইতো আর কি। খুব সুন্দর জায়গাটা, গ্রাম্য পরিবেশ। একটা বা দুইটা বাঁশের সেতু, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করছি, যাইতে পারি কিনা। এই ছোট্ট বাঁশের ইসে দিয়া মাঝখানে এসে পড়ছি। এই পাশে বাঁশের, মানে এই পাশ দিয়ে ওই পাশে যায় আর কি, মাঝখানে নদী, এই পাশে আছে অল্প বাঁশ, মোটা একটা বাঁশ আর কি, বড় বাঁশ। মানুষ এক পাশ থেকে, মানে এই পাশ থেকে অন্য পাশে যে যায় বা ও পাশে যে যায়, খুব রিস্কে আর কি যায়। আমি উঠলাম সাহস করে আর কি। যশোডাঙ্গা হয়ে এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে, এখন চলে যাবো বাড়িতে।